দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। ঐশী দর্পণ এই বইটির শুরুর যে অধ্যায়, সেই অধ্যায়টি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। সত্যের যে সন্ধান, সেই সত্যের সন্ধান আল্লাহর অলির কাছ থেকেই কিন্তু আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহর অলির এই কালামগুলো, এই কালামের শুরুর যে কালাম, সেখান থেকেই শুরু করছি। তাসমিয়া অধ্যায়, তাসমিয়া। সর্বপ্রদাতা স্রষ্টার নামে আরম্ভ করতেছি, যার অর্থ এবং এর অর্থ আরো রয়েছে তাসমিয়া ও নামকরণ, নাম বিশিষ্ট, নামযুক্ত, নাম বাক্য অথবা নাম করলেন এর অর্থ হয়ে থাকে। স্রষ্টার তিনটি মহাপবিত্র নামের অপূর্ব সমাবেশ হেতু এই স্বর্গীয় বাক্য তাসমিয়া বা মঙ্গলবাণী বলে অনুমিত হয়েছে। উহা কোরআনুল কারীমের অংশ বা সর্বপ্রথম প্রত্যাদেশের সর্বপ্রথম বাক্য। এই পবিত্র কল্যাণকর বাক্যের যোগেই কোরআনুল কারীমের আরম্ভ হয়েছে। মানুষের সৃষ্টির মূল উৎস আওয়াজ বা সুর। কোন সৃষ্টিকে এই সুন্দর আওয়াজ দান করা হয় নাই। আওয়াজের ধারাই মানুষের ভালো ও মন্দ পরিচয়। যদি মানুষ এই সুন্দর আওয়াজ না পেত, তাহলে তাসমিয়া কিভাবে পাঠ করত? তাই মানুষ পরম স্রষ্টাকে সবচেয়ে সুন্দর স্বরে বলে, পরম করুণাময় সেই স্রষ্টার নামে শুরু করলাম। এই পবিত্র বাক্যধারা তিনটি নাম উচ্চারিত হয়, যেমন মহান, দাতা ও দয়ালু। এর সাথে আরেকটি অসম্পূর্ণ প্রত্যাদেশ বিদ্যমান এবং এর ক্রিয়াপদটিও উহা রয়েছে। ক্রিয়াপদ উহার সাথে উদ্দেশ্য এই যে আলোচ্য কল্যাণ বাণী সহযোগে আরম্ভ প্রত্যেক শুভ কার্যের কর্ম অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হতে পারে, অথবা বিসমিল্লাহর বা স্রষ্টার নামের আরম্ভ করতেছি, পাঠ করিতেছি, দান করিতেছি, পান করিতেছি, ভোজন করিতেছি, শয়ন করিতেছি, গমন করছি, কিংবা প্রবৃত্তি ইত্যাদি। কোরআন পাঠকালে উক্ত বাক্যের পূর্ণ অর্থে দাতা, দয়ালু বা মহান নাম যোগে পাঠ করাটা বা একটি অসম্পূর্ণ প্রত্যাদেশ। এর অর্থ সহিত বা শুদ্ধ প্রবৃত্তি। প্রকৃতপক্ষে বাংলা ভাষার প্রচলিত সাধারণ অনুবাদ পদ্ধতি অনুযায়ী আরবি বা তার পরবর্তী বিভক্ত ব্যবহার করিয়া বিসমিল্লার অনুবাদে স্রষ্টার নামে লিখিত হয়েছে। অথচ বিসমিল্লার অনুবাদে স্রষ্টার নামে না লিখে স্রষ্টার নাম সহ বা নামযোগে লিখেছে অনুবাদ সমবেত শুদ্ধ ও তুল্যযোগ্য জ্ঞাপক হতে পারে, বিশুদ্ধ ও তুলনার্থে জ্ঞাপক হতে পারে। আল্লাহ এই অনুপম শব্দটি বিশ্বজগতের সর্বশ্রোতা ইসমে আজম বা সর্বক্রম বিশিষ্ট নাম। এই পবিত্র নামটি লিঙ্গভেদ বা বচন ব্যতিক্রম হতে সম্পূর্ণ বিমুক্ত। এটা কোনো বিশেষ ধাতু হতে উৎপন্ন হয় নাই এবং জগতের কোনো ভাষার অথবা কোনো শব্দ বা প্রতিশব্দে এর অনুবাদ হতে পারে না। স্রষ্টা বলতে যেই একমাত্র অদ্বিতীয় অনাবলী অনন্ত সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকেই বুঝিয়ে থাকে, যার কোনো শরীক নাই, তার ব্যাপারে মত প্রকাশ সেরে। যারা আওয়াল, আখের, জাহের, বাতেন এই কথাটি কোরআনে পেয়েছে এবং উপলব্ধি করেছে, তাদের কাছে অন্য কোনো ভাষা ব্যবহার করাই সেরে। কতিপয় প্রসিদ্ধ তাফসীরকারকগণ নির্দেশ করেছে যে আল্লাহ বা স্রষ্টা শব্দটি সৃষ্টিকর্তার নাম নহে, বরং উহা আল এলাহি বা উপাস্য ধাতু হতে উৎপন্ন একটি গুণবাচক শব্দ। পূর্বে ওই শব্দ দ্বারা প্রকৃত ও কল্পিত উভয় প্রকার উপাস্য
সেই নির্দেশ করা হতো এবং তখন উহা লিঙ্গভেদ ও বচন পর্যন্ত বিদ্যমান ছিল। কিন্তু ইসলাম বা শান্তির আইনের নির্দেশ অনুযায়ী স্রষ্টা বা আল্লাহর শব্দটি প্রকৃত উপাস্যর জন্য বিশেষভাবে নির্দেশ করে নেওয়া হয়েছে এবং কালক্রমে ওটা বিশ্ব স্রষ্টার বিশেষ নাম রূপে পরিগণিত হয়ে গিয়েছে। রহমান ও রাহিম, সর্বপ্রকার করুণাময়। এই শব্দটি আরবি রহমত ধাতু হতে উৎপন্ন হয়েছে। রহমত শব্দের অর্থ বিগলিত অথবা দূরীভূত হওয়া, অনুগ্রহে অন্তর পরিপূর্ণ হওয়া ভাবটি সুপ্রকাশিত হয়েছে। কিন্তু মহান স্রষ্টার ঐরূপ মানবীয় ভাব হতে সম্পূর্ণ বিমুক্ত, যেজন্য বিভিন্ন তাফসীরকারগণ শুদ্ধ সিদ্ধান্ত করেছেন যে পরিমিত অনুগ্রহ, দান, দয়া, অভিবৃদ্ধি, অনুপম ক্রমিক গুণাবলী অভিভুক্ত স্বরূপ ওই নামটি শব্দ ব্যবহৃত হয়েছে। রহমান ও রাহিম শব্দদ্বয় একই ধাতু হতে উৎপন্ন হলেও উভয় শব্দের মধ্যে বিশেষ পার্থক্য বিদ্যমান। কেউ বলেন রহমান নামে সর্ব জীবের প্রতি ওই জগতের সর্ববিধ কল্যাণ ও রহিম নামে বিশ্বাসী ও অনুগ্রহ বান্দাদের প্রতি পরিলক্ষিত পরলৌকিক যাবতীয় করুণা বিতরণের ভাবটি সুপ্রকাশিত হয়েছে। কারো কারো মতে রহিম অর্থ ইহকালের কল্যাণকারী এবং রহমান অর্থ ইহ পরকালের মঙ্গল বিধানকারী। আবার কোন কোন তাফসীরগণ বলেছেন যে রহিম নামে এই প্রদ্য দৃশ্যমান জগতের, কারো কারো মতে রহিম অর্থ ইহকালের কল্যাণকারী এবং রহমান অর্থ ইহ পরকালের মঙ্গল বিধানকারী। আবার কোন কোন তাফসীরকারকগণ বলেছেন যে রহিম নামে এই পরিদৃশ্যমান জগতের সৃষ্টি স্থিতি বিষয়ক করুণা প্রকাশ করেছে এবং রহমান নামে পরলৌকিক পুনর্জীবন ও শুদ্ধ সম্পদ প্রদান বিষয়ক অনুকমা পরিব্যক্ত হয়েছে। কোরআনুল কারিমে সূরা আর রহমান ও অন্যান্য সূরা বিভিন্ন আয়াতে প্রতি লক্ষ্য করলে এই প্রকৃত প্রমাণ পাওয়া যায়। পক্ষান্তরে কোন কোন বিশিষ্ট তাফসীরকারকগণ বলেন যে স্রষ্টা বা আল্লাহ শব্দের ন্যায় রহমান শব্দটিও সৃষ্টিকর্তার একটি বিশেষ নাম। কোরআনে এই অপরাজিত নামের অর্থ প্রথম প্রচারক। হুদায়বিয়া সন্ধির সময় কুরাইশরা ওই অভিনব নামটি শুনে বিস্মিত হয়েছিল এবং সন্ধিপত্র লিখিত হবার সময় কুরাইশ প্রতিনিধি ওই সকল নাম লিখতে উহা আপত্তি করেছিল। এই দিয়ে প্রমাণিত হয় যে তাসমিয়া যোগে ওই নাম করলেন ব্যাপক পবিত্রতম রহমান নামটি জগতের সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। সকলের প্রতি ধন্যবাদ। আজকে এতটুকুই আপনাদের জন্য। পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন দ্বিতীয় অংশ, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সকলের প্রতি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।